নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আমি অ্যাস্ট্রোলজার উত্তম। আজকের আলোচনার বিষয় জন্মছকের কর্মভাবে অর্থাৎ জন্মছকের দশমভাবে কোন গ্রহ থাকলে কীরূপ শুভ বা অশুভ ফল দিতে পারেন এবং সেগুলো আপনারা নিজেরা কিভাবে ঘরে প্রতিকার করতে পারবেন সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। তবে যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশানটাকে প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক, ফলো ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় কোনো ব্যক্তির জন্মছকের দশম ভাব অর্থাৎ কর্মভাবে যদি কোন গ্রহ অবস্থান করলে কীরূপ শুভ বা অশুভ ফল দিতে পারে। প্রথম আমরা জানব জন্মছকের দশম ভাব কোনটি। এখানে আপনারা একটা রাশিচক্র দেখতে পাচ্ছেন। এই রাশিচক্রের আমরা যে কোনো রাশিকে, ধরুন মেষ রাশিকে আমরা লগ্ন ধরলাম, মেষ রাশিকে যদি আমরা লগ্ন ধরি তার দশম ভাব কোনটি হবে? দশম ভাব হবে মেষ লগ্ন হলে মেষ রাশিটা হবে তার প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ। অর্থাৎ মকর রাশি হচ্ছে তার দশম স্থান। আবার কোনো ব্যক্তি যদি বৃষ রাশি হয় তখন দশম স্থান হয়ে যাবে কুম্ভ রাশি। আবার যদি কর্কট রাশি হয় সেই হিসেবে আপনার কুম্ভ রাশি হলে দশম স্থান হয়ে যাবে আপনার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অর্থাৎ মেষ রাশি। অর্থাৎ লগ্ন অনুযায়ী তার দশম ভাব কোনটি হচ্ছে প্রথমে আমাদের জানতে হবে। এখানে আমরা যেহেতু মেষ রাশিকে লগ্ন ধরেছি সেখানে তার দশম ভাব হবে মকর রাশি। অর্থাৎ মকর রাশি হচ্ছে তার কর্মভাব এবং এই কর্মভাবের অধিপতি হচ্ছে শনি। প্রথমে আমরা জানব এই দশম ভাব অর্থাৎ কর্মভাব থেকে আমরা কি কি জানতে পারি। এই দশম ভাব বা কর্মস্থান থেকে আমরা যেগুলো বিচার করে থাকি সেগুলো হচ্ছে কোনো ব্যক্তির জীবন, কর্মজীবন, তার পেশা, তার সামাজিক মর্যাদা, তার কর্তৃত্ব করার কতটা ক্ষমতা থাকবে, তার জীবনে কতটা সফলতা অর্জন করতে পারবেন, চাকরি বা ব্যবসার ক্ষেত্রে তিনি কতটা আগ্রহী হবেন, চাকরির প্রতি বেশি আগ্রহী হবেন না ব্যবসার প্রতি বেশি আগ্রহী হবেন, কোন বিষয়ে, চাকরি না ব্যবসা, কোন বিষয়ে তিনি উন্নতি লাভ করতে সক্ষম হবেন, সমাজে তিনি কতটা সম্মান পেয়ে থাকবেন বা তার পরিচিতি কতটা হবে, তিনি কতটা খ্যাতি অর্জন করতে পারবেন, কর্মক্ষেত্র থেকে পদোন্নতি তিনি কতটা করতে পারবেন বা সফলতা অর্জন কতটা করবেন, উচ্চপদ, কর্মস্থানে উচ্চপদ বা যদি তিনি ব্যবসা করে থাকেন ব্যবসায় কতটা সফলতা অর্জন করবেন, তিনি সরকারি চাকরি পাবেন কিনা, তার নেতৃত্ব দেওয়ার কোনো সুযোগ থাকবে কিনা বা নেতৃত্ব দিলেও তিনি কতটা তাতে সফলতা অর্জন করতে পারবেন, প্রশাসনিক বা ম্যানেজমেন্ট ক্ষমতা তার কতটা থাকবে। এই বিষয়গুলো কিন্তু আমরা দশম ভাব অর্থাৎ কর্মভাব থেকে বিচার করে থাকি। আবার কর্মভাব যদি শুভ হয়, কখন শুভ হয়? কর্মভাবের অধিপতি, এখানে কর্মভাবের অধিপতি হচ্ছে শনি। এই কর্মভাবের অধিপতি যদি নিজ রাশিতে অর্থাৎ এই মকর বা কুম্ভ রাশি হচ্ছে তার নিজ রাশি, এই নিজ রাশিতে অবস্থান করে, বা কর্মভাবের অধিপতি শনির উচ্চ রাশি হচ্ছে তুলা রাশি, এই তুলা রাশি হচ্ছে উচ্চ, এই তুলা রাশিতে যদি কর্মপতি অবস্থান করে সেক্ষেত্রে শুভ ফল দিয়ে থাকে। মিত্র রাশিতে যদি মিথুন, কন্যা, এই যে কন্যা রাশি, মিথুন রাশি বা আপনার বুধ তুলা রাশিতে যদি অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু কর্মভাবে শনি শুভ ফল দিয়ে থাকে। আবার তুলা রাশিতে উচ্চস্থ হয় বলে অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে শনি। এই শুভ গ্রহ, আবার শুভ গ্রহ যদি কর্মস্থানে অবস্থান করে, শুভ গ্রহ কোনগুলি? যেটা বৃহস্পতি, শুক্র, পূর্ণচন্দ্র বা শুভচন্দ্র, বুধ, এগুলো যদি কর্মস্থানে অবস্থান করে অর্থাৎ দশমভাবে অবস্থান করে বা এদের দৃষ্টিও যদি দশমভাবের উপরে থাকে সেক্ষেত্রেও কিন্তু শুভ ফল দিয়ে থাকে। আবার নবম এবং দশম ভাবের মধ্যে যদি
সম্পর্ক তৈরি হয়, নবম এবং দশম ভাবের অধিপতি যদি একই রাশিতে অবস্থান করে, এই ধরনের যদি কোনো সম্পর্ক তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু কর্মভাব শুভ ফল দিয়ে থাকে। আর কখন এই কর্মভাবে অধিপতি অর্থাৎ কর্মস্থান অশুভ হয়ে থাকে? যখন দশমভাবে কোনো পাপ গ্রহ অবস্থান করে। পাপ গ্রহ হচ্ছে রাহু, কেতু, মঙ্গল, এইসব হচ্ছে পাপ গ্রহ। এরা যদি এই দশমভাবে অবস্থান করে বা এদের দৃষ্টিও যদি দশমভাবের উপরে থাকে, বা যদি দশমভাবের উপরে এই অশুভ গ্রহ থাকলেও যদি শুভ অবস্থা অবস্থান করে, তাহলে কিন্তু হঠাৎ বড় সাফল্যের সম্ভাবনা থেকে থাকে। আমরা জানলাম কর্মভাব কখন শুভ ফল দেয় বা কখন অশুভ ফল দেয়। এখন আমরা জানব যে এই কর্মভাবে কোন গ্রহ অবস্থান করলে কীরূপ শুভ বা অশুভ ফল দিয়ে থাকে। যেমন প্রথমে আমরা বলবো রবি। এই রবি যদি কর্মস্থানে অবস্থান করে, এখানে যদি কর্মস্থানে রবি অবস্থান করে, সেক্ষেত্রে জাতক জাতিকারা উচ্চ পদ বা সরকারি চাকরি বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থেকে থাকে, সমাজে তার সম্মান বৃদ্ধি পায় এবং সমাজে প্রতিষ্ঠা লাভে তিনি সক্ষম হন, এবং তার কর্তৃত্ব দেওয়ার ক্ষমতা এবং তার অত্যন্ত আত্মবিশ্বাস থেকে থাকে। কিন্তু এই রবি যদি অশুভ অবস্থায় এই দশম স্থান অর্থাৎ কর্মস্থানে অবস্থান করে, তখন ওই ব্যক্তি হয় অত্যন্ত অহংকারী এবং কর্মক্ষেত্রে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ, ফলে কর্মে বিভিন্ন রকম সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, বা কর্মস্থলে তার শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে। এইসব শুভ এবং অশুভ ফলগুলো দশম স্থানে রবি থাকলে পাওয়া যায়। দশম স্থান অর্থাৎ কর্মস্থানে যদি এই চন্দ্র অবস্থান করে, এখানে যদি চন্দ্র অবস্থান করে, সেক্ষেত্রে সমাজে তার জনপ্রিয়তা বা ব্যবসায় মনোসংযোগে তিনি সাফল্য অর্জন করতে পারেন বা উন্নত তার কর্মজীবন হয়ে থাকে। কিন্তু অশুভ অবস্থায় বা চন্দ্র যদি অশুভ চন্দ্র এই কর্মস্থানে অবস্থান করে, সেক্ষেত্রে তার কর্মক্ষেত্রে অস্থিরতা, বারবার ব্যবসা বা চাকরির পরিবর্তন এবং তার একটা মানসিক প্রেশার, মেন্টালি প্রেশার তার উপরে থেকে থাকে, সবসময় একটা মানসিক চিন্তার মধ্যে তিনি থেকে থাকেন। মঙ্গল যদি মঙ্গল যদি কর্মস্থানে অর্থাৎ দশমভাবে অবস্থান করে, সেক্ষেত্রে এবং শুভ অবস্থায় যদি অবস্থান করে, সেক্ষেত্রে ওই জাতক জাতিকা হয় অত্যন্ত সাহসী এবং প্রশাসনিক কাজে তিনি সফলতা অর্জন করতে পারেন। পুলিশ, সেনাবাহিনীর চাকরিতে তিনি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে এবং তাতে তিনি সম্মান এবং সফলতার সঙ্গে সেই কাজ করতে পারেন এবং কর্মক্ষেত্রে তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। কিন্তু এই মঙ্গল যদি আবার অশুভ অবস্থায় এই কর্মস্থানে অবস্থান করে, সেক্ষেত্রে কর্মস্থলে বিভিন্ন রকম ঝগড়া, অশান্তি, বিবাদ এবং শত্রুতার সৃষ্টি হয়। অত্যন্ত রাগী প্রকৃতির হয়ে থাকেন। এই রাগের কারণে তার কিন্তু কর্মক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা থাকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তার মতবিরোধ, মনোমালিন্য, এই জন্য তার কর্মক্ষেত্রে জটিলতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে থাকে। বুধ যদি কর্মস্থানে অবস্থান করে, সেক্ষেত্রে জাতক জাতিকারা ব্যবসা, শিক্ষা বা হিসেব সংক্রান্ত বিষয়, যেমন চার্টার্ড অ্যাকাউন্ট বা কমার্স নিয়ে পড়াশোনা করলে তারা কিন্তু সফলতা অর্জন করতে পারেন এবং লেখালেখি, যেমন মিডিয়ার কাজে তারা সফলতা অর্জন করতে পারেন। তাদের জনসংযোগের একটা ক্ষমতা তাদের মধ্যে থাকে এবং বুদ্ধি এবং পরিকল্পনার দ্বারা তিনি জীবনে উন্নতি লাভে সক্ষম হন। আবার অশুভ বুধ যদি এই কর্মভাব অর্থাৎ দশমভাবে অবস্থান করে, তখন তিনি কিন্তু মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এই ভুল সিদ্ধান্তের কারণে কর্মক্ষেত্রে তার ক্ষতি হতে পারে এবং ব্যবসার ক্ষেত্রেও তার ক্ষতির সম্ভাবনা থেকে থাকে এবং প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। বৃহস্পতি যদি কর্মস্থানে অবস্থান করে অর্থাৎ দশমভাবে অবস্থান করে এবং শুভ অবস্থায় অবস্থান করে, তবে কিন্তু জাতক জাতিকা কর্মে উচ্চ পদ লাভের সম্ভাবনা থাকে, কর্মক্ষেত্রে তার সম্মান বৃদ্ধির সম্ভাবনা থাকে, তিনি শিক্ষকতায় সফলতা অর্জন করতে পারেন বা স্কুল টিচারে তার চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে, বিচার বিভাগীয় কোনো উচ্চ পদে তিনি সফলতা অর্জন করতে পারেন, সৎকর্মে তিনি মনোসংযোগ করতে পারেন। কিন্তু অশুভ বৃহস্পতি আবার যদি এই কর্মস্থানে অবস্থান করে বা অশুভ বৃহস্পতির উপরে যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি বা অশুভ গ্রহ যদি এর সঙ্গে যুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু তিনি হন অত্যন্ত অলস প্রকৃতির এবং
বিভিন্ন সুযোগ সুবিধা জীবনে আসা সত্ত্বেও সেগুলো হাতছাড়া হয়ে যায়, তিনি সেগুলোকে কাজে লাগাতে পারেন না। এই দশম ভাবে অর্থাৎ কর্মভাবে যদি এই শুক্র গ্রহ শুভ অবস্থায় অবস্থান করে, সেক্ষেত্রে তার শিল্প, সঙ্গীত, অভিনয় বা ফ্যাশন ডিজাইনারের কাজে তিনি সফলতা অর্জন করতে পারেন, বা এইসব কাজে তিনি আগ্রহী হয়ে থাকেন। এবং মানে সৌন্দর্য সংক্রান্ত যে কোনো বিষয়, যেমন বিউটিশিয়ান, বিউটি পার্লার, এইসব কাজে তিনি সফলতা অর্জন করতে সক্ষম হন। কিন্তু অশুভ শুক্র যদি কর্মস্থানে অশুভ অবস্থায় অবস্থান করে, অশুভ অবস্থা মানে যেরকম বললাম যে অত অশুভ গ্রহের দৃষ্টি বা অশুভ গ্রহ তার সঙ্গে একই রাশিতে অবস্থান, এইরকম যদি অশুভ অবস্থায় অবস্থান করে, সেক্ষেত্রে তিনি ভোগ বিলাসের প্রতি অত্যন্ত আগ্রহী হন। এর ফলে তিনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং কর্মক্ষেত্রে তিনি মনসংযোগের অভাব তার ঘটে থাকে এবং তিনি সেখানে একটা অলস প্রকৃতির মনোভাব পোষণ করে থাকেন। শনি যদি দশম স্থানে অবস্থান করে, সেখানে কিন্তু অত্যন্ত শুভ ফল পেয়ে থাকেন, কারণ দশম স্থানের অধিপতি হচ্ছে শনি। এই শনি দশমভাবে যদি অবস্থান করে, অর্থাৎ স্বক্ষেত্রে অবস্থান করে, তিনি জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হয়, তিনি কঠোর পরিশ্রমী হয়, বড় ধরনের সাফল্য তার জীবনে আসে এবং স্থায়ী কর্মজীবন বা কর্মক্ষেত্রে তার উচ্চ পদ লাভের সম্ভাবনা থাকে। যেহেতু শনি তার নিজের ক্ষেত্রে অর্থাৎ স্বক্ষেত্রে অবস্থান করছেন, সেই ক্ষেত্রে কিন্তু তার এই শুভ ফলগুলো তিনি পেয়ে থাকেন। আবার যদি এর সঙ্গেই কোনো রাহু, কেতু বা এদের কোনো অশুভ প্রভাব পড়ে থাকে বা অশুভ গ্রহের দৃষ্টি থাকে, সেক্ষেত্রে কর্মের সফলতা আসে ঠিকই, কিন্তু তার দেরি হয় বা বারবার বাধাপ্রাপ্ত হন, কিন্তু আলটিমেটলি তিনি একটা ভালো কর্মক্ষেত্রে সুনাম অর্জন করে থাকেন বা জীবনে উন্নতি করতে পারেন, কিন্তু তাদের বিভিন্ন রকম বাধা আসে বা দেরিতে সফলতা অর্জন করতে পারেন। প্রথম জীবনে তার অত্যন্ত সংগ্রাম করতে হয়, কিন্তু পরবর্তী জীবনে তার কর্মে বা তার জীবনের স্থিতিশীলতা বজায় থাকে। রাহু যদি এই কর্মস্থানে অবস্থান করে, রাহু যদি শুভ অবস্থায় অবস্থান করে, তবে কিন্তু ওই জাতক জাতিকা হঠাৎ উন্নতি বা রাজনীতি বা বিদেশ বা ভিন রাজ্যে ভালো বা কোনো উচ্চ পদে তিনি কাজ পেতে পারেন, বা সেক্ষেত্রে তিনি জীবনে মানে বিদেশে বা বিভিন্ন ভিন রাজ্যে গিয়ে তিনি সফলতা অর্জন করতে সক্ষম হন। কিন্তু অশুভ অবস্থায় যদি এই কর্মভাবে রাহু অবস্থান করে, সেক্ষেত্রে যে কোনো বিষয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়, বদনাম হওয়ার সম্ভাবনা থাকে, অকারণে তিনি বদনামের ভাগী হয়ে থাকেন, কর্মক্ষেত্রে একটা অস্থিরতা তৈরি হয়, এই ধরনের সমস্যাগুলো তার হয়ে থাকে। কেতু যদি জন্মছকে এই দশম ভাব অর্থাৎ কর্মস্থানে অবস্থান করে এবং শুভ অবস্থায় অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু তার আধ্যাত্মিক কাজকর্মের প্রতি আগ্রহী হন এবং গবেষণামূলক কাজে তিনি সফলতা অর্জন করতে পারেন। তিনি সবসময় চান তার স্বাধীন কাজের একটা তার প্রবণতা থাকে, তিনি কারো অধীনে কাজ করার মতো মানসিকতা থাকেন। তিনি সবসময় হয়তো ব্যবসা করলেন বা যে কোনো কাজ তিনি স্বাধীনভাবে করতে আগ্রহী হন। কিন্তু অশুভ কেতু যদি এই দশম স্থানে অর্থাৎ কর্মস্থানে অবস্থান করে, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে সবসময় তার একটা সন্তুষ্ট তিনি থাকেন না। যতই তিনি ভালো পদ লাভ করে থাকেন, তিনি সন্তুষ্ট থাকেন না। স্থায়িত্বের অভাব থাকে, বারবার তার কর্মক্ষেত্রে বা ব্যবসার পরিবর্তন করার প্রবণতা থেকে থাকে। অর্থাৎ যদি শুভ গ্রহ থাকে, তাহলে তার কর্মক্ষেত্রে শুভ গ্রহ থাকলে কর্মে সফলতা অর্জন করতে পারে, সম্মান এবং প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হন। আর অশুভ গ্রহ যদি থাকে কর্মে বারবার বাধা সৃষ্টি হয় এবং দেরি হয়, তার সংগ্রাম করে জীবনে উন্নতি লাভ করতে হয় এবং বিভিন্ন সমস্যা তাকে সম্মুখীন হতে হয়। তবে সঠিক প্রতিকার যদি আপনারা করে থাকেন বা কঠোর পরিশ্রম করে থাকেন, তবে কিন্তু তার শুভ ফল অবশ্যই পাবেন। আপনার জন্মছকের কর্মস্থানে কোন গ্রহ অবস্থান করছে বা সেই গ্রহ আপনার শুভ বা অশুভ কীরকম ফল দিতে পারে, সেগুলো কিভাবে আপনার প্রতিকার করবেন, এইসব বিষয়গুলো জানার জন্য কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ, জন্মস্থান এবং জন্ম সময় লিখুন, অবশ্যই তার উত্তর দেবো। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। নমস্কার।